বন্ধুরা, কারোর ব্যাপারে নিন্দা করা, কারোর ব্যাপারে কটু কথা বলা, কাউকে ঈর্ষা করা, এই সমস্ত কিছু আপনার উন্নতি ও খুশিতে বাধা সৃষ্টি করে, আপনার জীবনে গভীর প্রভাব ফেলে। ভাগ্যের লেখা কি কখনো কেউ মেটাতে পারে? আজকের এই কাহিনীটি থেকে আপনি জানতে পারবেন যে যা কিছুই আমাদের জন্মের আগেই লেখা হয়ে গেছে সেগুলো কি কখনো মেটানো যেতে পারে। যদি আপনি এই সমস্ত কিছু জানতে চান তাহলে এই সুন্দর কাহিনীটি অবশ্যই শেষ পর্যন্ত শুনুন। বন্ধুরা, প্রাচীন সময়ের কথা। এক গ্রামে রামু নামের এক গরিব কৃষক বাস করত। তার পরিবারে শুধুমাত্র সে এবং তার স্ত্রী ছিল। ওই কৃষকের ঘরে অনেক সময় পর একটি বাচ্চার জন্ম হয়। ওই কৃষক এবং তার স্ত্রী খুবই খুশি ছিল। আশেপাশের সমস্ত লোকেরা তাকে শুভকামনা জানাতে আসে। এরপর একদিন সকালে ওই কৃষকের ঘরের দরজার বাইরে থেকে এক সাধু ভিক্ষা চাওয়ার জন্য আওয়াজ দেয়। ওই কৃষকের ঘরে আজ খুবই খুশির দিন ছিল। এই জন্য সে ওই সাধু মহারাজকে ভেতরে আসার জন্য বলে এবং তাকে বসার জন্য বলে। এরপর যখন সাধু মহারাজ ঘরের মধ্যে বসেন তখন কৃষক বলে, হে মহাত্মা, আমার ঘরে অনেক দিন পর বাচ্চার জন্ম হয়েছে, আপনি দয়া করে এই নামকরণ করে দিন। এরপর ওই সাধু যখন ওই বাচ্চাকে নিজের কোলে তোলেন ঠিক তখনই তিনি দেখেন যে ওই বাচ্চার শরীরের মধ্যে একটা চিহ্ন রয়েছে, যেটা রাজযোগ দর্শিত করে। সাধু ওই বাচ্চার শরীরের মধ্যে চিহ্নটি দেখে অবাক হয়ে যায়। এরপর ওই কৃষক যখন সাধুকে খুবই অবাক হতে দেখে তখন সে সাধুকে জিজ্ঞাসা করে, হে মহাত্মা, কি ব্যাপার, আপনাকে এতটা উতলা দেখাচ্ছে কেন? তখন সাধু বলেন, পুত্র, আমি উতলা নই, আমি তো খুবই খুশি, কারণ তোমার পুত্র খুবই ভাগ্যবান। তোমার পুত্রের ভাগ্যে রাজযোগ লেখা আছে। তখন কৃষক বলে, হে মহাত্মা, আমি আপনার কথাটি বুঝতে পারলাম না, আপনি কি বলতে চান? তখন সাধু বলেন যে তোমার পুত্র একদিন রাজা হবে। এর বিবাহ 16 বছর বয়সে এই রাজ্যের রাজকুমারীর সঙ্গে হবে। এরপর তোমার পুত্র এই রাজ্যের রাজা হয়ে উঠবে। ওই সাধুর কথা শুনে রামু খুবই খুশি হয়ে ওঠে। এরপর যখন গ্রামের সমস্ত লোকেরা এটা জানতে পারে যে রামুর পুত্র একদিন এই রাজ্যের রাজা হবে, তখন ওই সমস্ত লোকেরা তাকে দেখার জন্য আসতে থাকে। এরপর একদিন ওই রাজ্যের রাজা একটি হরিণের শিকার করতে করতে জঙ্গলের অনেক গভীরে পৌঁছে যায়, কিন্তু তবুও রাজা ওই হরিণটিকে খুঁজে পান না। রাজা ওই হরিণটির পিছনে ছুটতে ছুটতে অনেক তৃষ্ণার্ত হয়ে পড়েন, কিন্তু রাজা তার আশেপাশে কোনো নদী কিংবা পুকুর দেখতে পান না যেখান থেকে তিনি একটু জল পান করে তার তৃষ্ণা মেটাতে পারেন। রাজা অনেকক্ষণ ধরে ওই জঙ্গলের মধ্যে এদিকে ওদিকে ঘোরাঘুরি করতে থাকে। এরপর রাজা একটু জলের খোঁজ করতে করতে ওই গ্রামের মধ্যে পৌঁছে যান যেখানে ওই রামু বসবাস করত। ঠিক তখন ওই রাজার নজর এক মহাত্মার উপরে পড়ে। রাজা ওই মহাত্মার থেকে একটু জল চান। ওই মহাত্মা রাজাকে সেখানে বিশ্রাম করার জন্য বলেন এবং তিনি নিজের কুটিরে ভেতর থেকে জল আনার জন্য চলে যান। এরপরে মহাত্মা রাজাকে জল নিয়ে এসে দেন এবং রাজা ওই জল পান করেন। জল পান করার পর রাজা দেখেন যে অনেক মানুষ একত্রিত হয়ে কোথাও যাচ্ছে। রাজা মহাত্মাকে ওই সমস্ত লোকেদের ব্যাপারে জিজ্ঞাসা করেন। তখন এই মহাত্মা বলেন যে ওরা সবাই ঘরে যাচ্ছে, কারণ তার ঘরে একটি খুবই ভাগ্যবান পুত্রের জন্ম হয়েছে এবং একজন সাধু বাবা তার ব্যাপারে ভবিষ্যৎবাণী করেছেন। তখন রাজা জিজ্ঞাসা করেন যে বাবা কি এমন ভবিষ্যৎবাণী করেছেন যে কারণে সমস্ত লোকেরা সেখানে যাচ্ছে? মহাত্মা বলেন, ওই সাধু বাবা বলেছেন যে তার পুত্রের বয়স যখন 16 বছর হবে তখন তার বিবাহ এই রাজ্যের রাজার পুত্রের সঙ্গে হবে এবং তার পুত্র এই রাজ্যের রাজা হয়ে উঠবে। মহাত্মার এই কথা শুনে রাজার খুবই রাগ হয় যে একজন সাধারণ কৃষকের ছেলের সঙ্গে তার পুত্রের বিবাহ কিভাবে সম্ভব। তারপর রাজা ওই মহাত্মাকে বলেন যে আমি এই রাজ্যের রাজা, আর আপনার কি মনে হয় যে একজন সাধারণ কৃষকের ছেলের সঙ্গে আমি আমার পুত্রের বিবাহ দিয়ে দেব? তখন মহাত্মা বলেন, হে রাজা, যেটা ভাগ্যে লেখা আছে সেটা কেউ কখনোই মেটাতে পারবে না। রাজার নিজের ক্ষমতার উপর খুবই অহংকার ছিল। তিনি বলেন, হে মহাত্মা, আমি ভাগ্যের লেখাকে মিটিয়ে দেখাবো। তখন এই মহাত্মা একটু হেসে বলেন, হে রাজা, আপনিও এখানে আছেন আর আমিও এখানেই থাকব, দেখাই যাক। রাজা মহাত্মাকে প্রণাম করেন এবং তিনি তার রাজমহলে ফিরে যান। রাত্রে রাজার ঘুম আসে না। তিনি এটাই ভাবতে থাকেন যে কোনোভাবে ওই সাধুর ভবিষ্যৎবাণীকে সত্যি হতে দেওয়া যাবে না।
তাই পরের দিন রাজা তার ভেষ বদলে লোকেদের জিজ্ঞাসা করতে করতে ওই রামের ঘরে পৌঁছায়। রাজা রামুর ঘরে পৌঁছে বাইরে থেকে তাকে আওয়াজ দেয়। রামু তার আওয়াজ শুনে ঘরের বাইরে আসে এবং তাকে জিজ্ঞাসা করে যে কে আপনি আর কি জন্য এসেছেন। রাজা বলে, আমি একজন শেঠ, আর আমার নিজের একটি কাপড়ের ব্যবসা আছে, আর আমি এই পাশের গ্রামেই থাকি। আমি লোকজনের কাছে শুনেছি যে তোমার ঘরে একটি ভাগ্যবান বাচ্চার জন্ম হয়েছে আর তার ভাগ্যে রাজযোগ লেখা আছে। রামু বলে, হ্যাঁ শেঠজি, আপনি ঠিকই শুনেছেন। তখন রাজা রামুকে বলেন, যদি তুমি খারাপ না ভাবো তাহলে একটি কথা বলবো। রামু বলে, হ্যাঁ শেঠজি বলুন। রাজা বলেন, তুমি তোমার পুত্রকে আমায় দিয়ে দাও, এর বদলে আমি তোমাকে অনেক ধন দেব আর তোমার পুত্রের লালন পালনও করব। তখন রামুর স্ত্রী বলেন, না শেঠজি, আমি আমার বাচ্চাকে আপনাকে দিতে পারবো না। রাজা বলেন, তুমি একজন সাধারণ কৃষক, তুমি নিজের পুত্রের লালন পালন কিভাবে ভালোভাবে করবে? তখন রামু ওই শেঠের কথা শুনে বলে, হ্যাঁ শেঠজি, আপনি ঠিকই বলেছেন, আমরা এই বাচ্চার লালন পালন ভালোভাবে করতে পারবো না। তখন রামুর কথা শুনে তার স্ত্রী বলে, ঠিক আছে শেঠজি, আমি আমার বাচ্চা আপনাকে দেওয়ার জন্য তৈরি, কিন্তু যখন আমার পুত্র 16 বছরের হয়ে যাবে তখন আপনাকে আমার পুত্রকে ফেরত দিতে হবে। রাজা বলেন, হ্যাঁ ঠিক আছে, যখন তোমার পুত্রের বয়স 16 বছর হয়ে যাবে তখন আমি তোমার পুত্রকে ফেরত দিয়ে দেব। এটা বলে রাজা ওই পুত্রটিকে নিয়ে নেয় এবং সেখান থেকে চলে যায়। এরপর রাজা নিজের সঙ্গে ওই বাচ্চাটিকে নিয়ে একটি নদীর কাছে পৌঁছায়। রাজা ভেবেছিল ওই বাচ্চাটিকে ওই নদীর মধ্যে ভাসিয়ে দেবে আর তার মৃত্যু হয়ে যাবে, কিন্তু ওই বাচ্চাটির অসহায় চেহারাটিকে দেখে তাকে ওই নদীতে ভাসিয়ে দেওয়ার সাহস হয় না। অনেক চিন্তা ভাবনা করার পর রাজা একটি কাঠের সিন্দুক জোগাড় করেন। এরপর ওই বাচ্চাটিকে ওই সিন্দুকের মধ্যে বন্ধ করে তিনি তাকে জলে ভাসিয়ে দেন। রাজা ভাবেন যে ওই সিন্দুকটি নদীর গভীর জলে গিয়ে নিজেই ডুবে যাবে আর এই বাচ্চা মারা যাবে। এটা ভেবে রাজা নিশ্চিত হয়ে নিজের রাজমহলে ফিরে যান যে এখন এই বাচ্চা আর ফিরে আসবে না আর আমার পুত্রীর সঙ্গে তার আর বিবাহ হবে না। তিনি মনে করেন, আরও ভাবেন যে আমি ভাগ্যের লেখাকে মুছে দিয়েছি। ওদিকে এই সিন্দুক জলের মধ্যে ভাসতে ভাসতে নদীর একটি কিনারায় এসে পৌঁছায়, যেখানে একজন ধনী শেঠ সূর্য দেবতাকে জল করছিলেন। ওই শেঠ যখন সিন্দুক খুলে দেখেন তখন তার মধ্যে একটি বাচ্চাকে দেখেন। অবাক হয়ে যায়, ওই শেঠের কোনো সন্তান ছিল না। শেঠ ওই বাচ্চাকে নিজের ঘরে নিয়ে যায়। শেঠের স্ত্রী ওই বাচ্চাটিকে দেখে খুবই খুশি হয়ে ওঠে। তিনি বলেন, তিনি যখন শেঠকে জিজ্ঞাসা করেন যে এটা কার বাচ্চা, তখন শেঠ তাকে বাচ্চাটির ব্যাপারে বলেন যে কিভাবে তিনি এই বাচ্চাটিকে নদীতে পড়ে থাকতে দেখেছেন। ওই শেঠ এবং তার স্ত্রী এই বাচ্চাটির জন্য ভগবানকে ধন্য জানান। এরপর ওই বাচ্চার ওই শেঠের বাড়িতে লালন পালন হতে থাকে। শেঠ ওই বাচ্চাটির নাম সূর্য রেখেছিলেন। ধীরে ধীরে 16 বছর কেটে যায়। সূর্য খুবই বুদ্ধিমান ছিল। একদিন এক শিক্ষক সূর্যকে পড়াচ্ছিলেন। শিক্ষক যা কিছুই তাকে জিজ্ঞাসা করছিলেন সূর্য সঙ্গে সঙ্গে তার উত্তর দিচ্ছিল। এটা দেখে ওই শিক্ষক সূর্যকে বলেন যে তুমি খুবই বুদ্ধিমান ও জ্ঞানী, তুমি আগামী দিনে অনেক বড় একজন ব্যক্তি হয়ে উঠবে। শিক্ষক সূর্যের প্রশংসা করছিল। ঠিক তখনই ওই রাজা সেখান দিয়ে পেরিয়ে যাচ্ছিলেন, যিনি অন্য একটি রাজ্যে কোনো কাজে যাচ্ছিলেন। রাজা যখন সূর্যের দিকে দেখেন তখন তিনি সেখানে থেমে যান। এরপর তিনি সূর্যকে জিজ্ঞাসা করেন, হে পুত্র, তুমি কে আর তুমি কোথায় থাকো আর তোমার পিতার নাম কি? তখন সূর্য বলে, হে মহারাজ, আমি শেঠ হীরালালের পুত্র। এটা জিজ্ঞাসা করে রাজা সেখান থেকে চলে যান। নিজের কাজ শেষ করার পর রাজা যখন ফিরে আসেন তখন তিনি ওই শেঠ হীরালালের বাড়িতে যান এবং তিনি তাকে বলেন যে তোমার পুত্র খুবই বুদ্ধিমান ও জ্ঞানী। মহারাজের কথা শুনে শেঠ হীরালাল বলে ফেলেন, হে মহারাজ, আমি ওর আসল পিতা নই, আমি তো ওকে শুধুমাত্র লালন পালন করেছি, কিন্তু সে আমার কাছে নিজের পুত্রের থেকেও অনেক বড়। রাজা ওই শেঠ হীরালালকে বলেন যে এই ছেলেটি কি তোমার পুত্র নয়? তাহলে এই ছেলেটিকে তুমি কোথায় পেয়েছিলে? এরপর শেঠ হীরালাল রাজাকে তার সমস্ত কাহিনী খুলে বলেন যে কিভাবে তিনি তাকে বয়ে চলা একটি স্রোতের মধ্যে একটি সিন্দুক থেকে পেয়েছিলেন। যখন রাজা শেঠ হীরালালের কথা শোনেন তখন তিনি অবাক হয়ে যান। রাজা বুঝে যান যে এই ছেলেটি হলো সেই বাচ্চা যাকে আমি 16 বছর আগে নদীতে ভাসিয়ে দিয়েছিলাম।
রাজা ওই শেঠ হেরালাল এই সমস্ত কথাই বলেছিলেন। ঠিক তখনই সেখানে সূর্য এসে পড়ে। রাজা সূর্যকে দেখার পর শেঠ হেরালালকে বলেন, শেঠজি, আমাকে একটি কাজে যেতে হবে। যদি আপনি নিজের ছেলের হাতে আমার একটি চিঠি মহারানীর হাতে পাঠিয়ে দেন, তাহলে আমি তাকে সোনার 50টি মোহর দেব। সূর্য এটা শুনে মহারাজকে বলে, হ্যাঁ মহারাজ, কেন নয়, আমি আপনার চিঠি অবশ্যই পৌঁছে দেব। রাজা ওই চিঠির মধ্যে চুপি চুপি একটি বার্তা লেখেন এবং ওই চিঠির উপর একটি শিলমোহর লাগিয়ে দেন। এরপর ওই চিঠি সূর্যের হাতে ধরিয়ে দেন এবং তিনি বলেন যে, এই নাও, এই চিঠিটি মহারানীর কাছে পৌঁছে দেবে। এরপর সূর্য ওই চিঠিটি নিয়ে বেরিয়ে পড়ে। সে একটি ঘন জঙ্গলের মধ্যে দিয়ে পার হচ্ছিল, আর হঠাৎ করে সে রাজা হারিয়ে ফেলে তার রাস্তা। খুঁজতে খুঁজতে রাত্রি হয়ে পড়ে। সূর্য রাত্রি কাটানোর জন্য একটি জায়গা খুঁজতে থাকে। তো ঠিক তখনই তার নজর একটি কুটিরের উপর পড়ে। রাত্রে এখানেই কাটিয়ে নেবে ভেবেছিল। নিজের ঘোড়া থেকে নিচে নেমে ওই কুটিরের মধ্যে প্রবেশ করে। যখন সে ওই ঘরের মধ্যে যায়, তখন সে দেখে যে ওই ঘরের ভিতরে একজন বৃদ্ধ মহিলা খাবার তৈরি করছেন। বৃদ্ধ মহিলা সূর্যকে দেখে তাকে জিজ্ঞাসা করেন যে, তুমি কে, আর বিনা অনুমতিতে কেন ভেতরে এসেছো? তখন সূর্য নিজের ব্যাপারে বলে যে সে রাস্তা হারিয়ে ফেলেছে, এই জন্য রাত্রি কাটানোর জন্য সে এখানে এসেছে। সূর্যের কথা শুনে ওই বৃদ্ধ মহিলাটির তার উপর মায়া হয়, কিন্তু এরপর ওই বৃদ্ধ মহিলা সূর্যকে বলেন যে, হে পুত্র, তোমার এখানে থাকাটা ঠিক নয়, কারণ এটা হলো ডাকাতদের আড্ডা। এক্ষুনি কিছুক্ষণের মধ্যেই ডাকাতিরা চলে আসবে। তারা তোমাকে এখানে দেখে নেয়, তাহলে তোমার খুবই সমস্যা হয়ে যাবে। কিন্তু হে মাতা, এত রাত্রে আমি আর কোথাও যেতে পারবো না। যদি আমি বাইরে যাই তাহলে জঙ্গলি জানোয়ারেরা আমাকে খেয়ে ফেলবে। এর থেকে ভালো আমি এখানেই একটি কোনায় শুয়ে পড়ছি। এটা বলে সূর্য একটি কোনায় গিয়ে শুয়ে পড়ে। কিছুক্ষণ পর ডাকাতেরা ওই ঘরের মধ্যে আসে। ডাকাতেরা যখন ঘরের বাইরে ওই ঘোড়াটিকে দেখে, তখন তারা ওই বৃদ্ধ মহিলাটিকে তার ব্যাপারে জিজ্ঞাসা করে। এরপর বৃদ্ধ মহিলাটি বলেন যে এর নাম হলো সূর্য। ছেলেটি খুবই ভালো মনের মানুষ, আর সে একটি কাজে রাজার কাছে যাচ্ছে। ডাকাতেরা যখন এটা শুনে, তখন তাদের একটু সন্দেহ হয়। তারা রাজার স্বভাবের ব্যাপারে জানতো, এই জন্য তারা সূর্যের পকেট থেকে ওই চিঠিটি বের করে এবং সেটাকে পড়তে শুরু করে। এরপর যখনই ডাকাতেরা ওই চিঠিটি পড়ে, তখন তারা সমস্ত কিছু বুঝে যায়। বৃদ্ধ মহিলা তাদের জিজ্ঞাসা করেন যে চিঠির মধ্যে কি লেখা আছে। তখন তাদের মধ্যে থেকে একজন ডাকাত বলে যে এই চিঠির মধ্যে লেখা আছে যে যখনই এই ছেলেটি তোমার কাছে পৌঁছাবে, তখনই একে মেরে ফেলবে, দূরের কোনো জায়গায় পুঁতে দেবে। এই কাজটি আমার পৌঁছানোর আগেই হয়ে যাওয়া চাই। ওই বৃদ্ধ মহিলা যখন এই কথাটি শোনে, তখন তিনি বলেন যে এই রাজা কত ধূর্ত, যার হাতে চিঠি পাঠাচ্ছে তাকেই মেরে ফেলার আদেশও দিচ্ছে। এটা ভেবে ওই বৃদ্ধ মহিলা ভাবেন যে আমাকে এই নির্বোধ বালককে বাঁচাতে হবে। তিনি ওই ডাকাতদের এই কথার ব্যাপারে বলেন। এরপর ওই ডাকাতেরা ওই চিঠি বদলে ফেলে এবং আবার সেটা ওই সূর্যের পকেটে রেখে দেয়। এরপর ওই ডাকাতেরা সেখান থেকে চলে যায়। সকাল হতেই সূর্য ঘুম থেকে ওঠে এবং বৃদ্ধ মহিলাকে ধন্যবাদ জানিয়ে সেখান থেকে চলে যায়। সূর্য কিছুক্ষণ পরেই রাজমহলে পৌঁছে যায় এবং সে ওই চিঠিটি মহারানীর হাতে তুলে দেয়। মহারানী যখন চিঠিটি পড়েন, তখন তার মধ্যে লেখা ছিল যে এই ছেলেটি খুবই বুদ্ধিমান ও জ্ঞানী। এই ছেলেটি হলো রাজকুমারীর সঙ্গে বিয়ে দেওয়ার উপযুক্ত পাত্র। এর জন্য আমি আসার আগেই তুমি এর সঙ্গে রাজকুমারীর বিবাহ করিয়ে দাও। মহারানী ভাবতে থাকে যে এমন করে কিভাবে মহারাজ কোনো একটি অচেনা ছেলের সঙ্গে রাজকুমারীর বিবাহ করিয়ে দিতে বলেন। কিন্তু এরপর তিনি দেখেন ওই চিঠির মধ্যে রাজার শিলমোহর লাগানো ছিল। এই জন্য এই ছেলেটি মিথ্যা বলতে পারে না, তাই তিনি রাজকুমারীর বিবাহ ওই ছেলেটির সঙ্গেই করিয়ে দেন। কিছুদিন পর যখন রাজা ফিরে আসেন, তখন তিনি জানতে পারেন যে রাজপুত্রের বিবাহ ওই বালকের সঙ্গে হয়ে গেছে। এটা শুনে রাজা রেগে লাল হয়ে যায়, আর যিনি মহারানীকে জিজ্ঞাসা করেন যে তুমি এমনটা কেন করলে, তখন মহারানী বলেন, হে মহারাজ, যেমনটা আপনি চিঠিতে লিখেছিলেন আমি ঠিক তেমনটাই করেছি। এরপর রাজা মহারানীকে ওই চিঠি দেখানোর জন্য বলেন। এরপর যখন মহারানী তাকে চিঠিটি দেখান, তখন রাজা ওই চিঠিতে অন্য কিছু লেখা দেখতে পান। এটা দেখে রাজা নিজের সৈন্যদের রেগে গিয়ে বলেন যে যাও, ওই সূর্যকে ধরে নিয়ে এসো। সৈন্যরা সঙ্গে সঙ্গে যায় এবং সূর্যকে ধরে নিয়ে আসে।
এরপর রাজা খুবই রেগে গিয়ে তাকে বলেন যে তুমি ধোঁকা দিয়ে আমার পুত্রীকে তো বিবাহ করে নিয়েছো, কিন্তু আমি তোমাকে আমার জামাই হিসেবে কখনোই স্বীকার করব না। সূর্য রাজার এই কথা শুনে বলে, কিন্তু মহারাজ, আমি তো আপনার সঙ্গে কোনো ধোঁকাই করিনি। তখন রাজা বলেন, তুমি আমাকেও বোকা বানাতে চাও, আমি তোমাকে কখনোই নিজের জামাই হিসেবে স্বীকার করব না। তাদের দুজনের মধ্যে এই সমস্ত কথাই চলছিল। ঠিক তখনই এক সৈন্য রাজাকে এসে বলেন যে, হে মহারাজ, বাইরে একজন মহাত্মা এসেছেন, যিনি আপনার সঙ্গে এক্ষুনি দেখা করতে চান। রাজা ওই মহাত্মাকে ভেতরে আসার অনুমতি দেন। এরপর যখন ওই মহাত্মা ভেতরে আসেন, তখন রাজা তাকে প্রণাম করেন এবং তার এখানে আসার কারণ জিজ্ঞাসা করেন। মহাত্মা বলেন, হে রাজা, আমার মনে হয় তুমি আমাকে চিনতে পারোনি। রাজা বলেন, না মহারাজ, আমি আপনাকে চিনতে পারিনি। মহাত্মা বলেন যে, আমি হলাম সেই ব্যক্তি যাকে তুমি আজ থেকে 16 বছর আগে ভাগ্যের লেখা মুছে দেওয়ার কথা বলে এসেছিলে। যখনই মহাত্মা এই কথা বলেন, তখনই রাজা চমকে যান, তার সমস্ত কিছু মনে পড়ে যায়। মহাত্মা একটু হেসে বলেন, কি রাজামশাই, ভাগ্যের লেখা কি আপনি মুছে দিয়েছেন? তখন রাজা বলেন, না মহাত্মা, আমি ভাগ্যের কাছে হেরে গেছি। মহাত্মা বলেন যে, হে রাজা, ভাগ্যের কাছে কেউ জিততে পারে না। এই জন্য এখন সূর্যকে নিজের জামাই হিসেবে মেনে নাও আর নিজের রাজপাট তার হাতে তুলে দাও। তখন রাজা বলেন, হে মহাত্মা, যেমনটা আপনি চাইছেন ঠিক তেমনটাই হবে। এরপর রাজাকে বুঝিয়ে ওই মহাত্মা সেখান থেকে চলে যান আর রাজা সূর্যের কাছে ক্ষমা চান এবং তার সমস্ত রাজপাট তার হাতে তুলে দেন। তো বন্ধুরা, কেমন লাগলো এই ভিডিওটি অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন। আজকের মতো ভিডিওটি এই পর্যন্তই। আবার পরে নেক্সট টাইম আরেকটি নতুন গল্প নিয়ে হাজির হয়ে যাব আপনাদের সামনে।